সাড়ে বাবা 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 ডাকে তারে জ্বর সারাবে প্রেমের জ্বরে মরেছি ও গো মুখে ছাড়ে মনটা দেখো আমার জ্বরে কামেতে উঠে গেছে সাড়ে তোরে ডাকে তারে জ্বর সারাবে প্রেমের জ্বরে মরেছি ও গো মুখে ছাড়ে মনটা সুখে অল্প বয়সে হঠাৎ যদি বেড়ে যায় কি হবে বসে ভালোবেসে যাবে 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 আরে মনটা দেখো আমার তোমারি ছোঁয়াতে সব রোগ ভালো হবে তোমারি ছোঁয়াতে সব রোগ ভালো হবে আচ্ছা ঠিক আছে বাবু, তোমাদের সকল কিছু তো শুনলাম, তাহলে একটু যারা ভিক্ষা তো দিতেই হয়, তাহলে একটু রামকুণ্ডলে দিয়ে নই। এই হরে হরে কৃষ্ণ 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 করিলাম বন্ধন চিতাঙ্গের মার ফিতাং, আমার বন্ধন যদি অমান্য করো হাত চুনির মার পেট চুনির মতো কাটতে পারো। এই কুচ্চা ফিসকে দিয়ে পাও হাতটা কথা কয়ে যাও, যদি না কাও হাতটা কথা খাও তোমার 14 গোষ্ঠীর মাথা। বাবা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করিলাম বন্ধন চিতাঙ্গের মার ফিতাং, আমার বন্ধন যদি অমান্য করো হাত চুনির মার পেট চুনির মতো কাটতে পারো। আক 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 বাবা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করিলাম বন্ধন চিতাঙ্গের মার ফিতাং, আমার বন্ধন যদি অমান্য করো হাত চুনির মার পেট চুনির মতো কাটতে পারো। কুচ্চার পৃষ্ঠে দিয়ে পাও হাতটা কথা কয়ে যাও, যদি না কাও হাতটা কথা খাও তোমার 14 গোষ্ঠীর মতো। আক আক বউ ঝাড় ফুক দিছো, এবার তুমি কি বলবে? বলেছিলাম তো পকেটটা ফাঁক করো। এই যে দেখছেন হুজুর মাঝিরাও ঘুষ খায়, দেখেন তার প্রমাণ। ঘুষ দিলেই সব ঠিক হয়ে যায়, যেভাবে বলেছি ঠিক এইভাবেই বলবে, কথাটা জানি মনে থাকে, নইলে না। হ্যাঁ বলবে দূর দেশে ভ্রমণ করতে যেতে হবে। যাও ডাক দাও তাড়াতাড়ি। আসেন এদিকে কবিরাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সংবাদ কবিরাজ? একটার সম্মান শুভ যার ফুক দিয়েছি, এই আপনার মেয়েকে এই দূরদেশে পাঠাতে হবে। কি করতে হবে?
এই দূর দেশে ভ্রমণ করতে হবে। তুমি কি আমার কন্যাকে সুস্থ করতে পারোনি? এ পারছি তো, সুস্থ ওই ভ্রমণ করলে আরো সুস্থ হয়ে যাবে। চুপ বেয়াদব! সিপাহসালা গোলাম খাঁ, আদেশ করুন জনাব। কবিরাজকে উপযুক্ত ইনাম দিয়ে বিদায় করো। ঠিক আছে হুজুর। মা মালা, বলুন আব্বা হুজুর। আজ অনেক দিন যাবৎ ভাবছি আমি তোমাকে একটি কথা বলবো, কিন্তু কথাটা বলে বলে উঠতে পারছি না। তাই মনস্থির করেছি আজ কথাটা আমি তোমাকে বলবোই। বলুন আব্বা হুজুর, আমিও যে আপনার কথা শুনবার জন্য ব্যাকুল হয়ে উঠলাম। আপনি জান, বলুন আব্বা হুজুর। আমি আলিগড় যুদ্ধে সিপাহসালা গোলাম খাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আলিগড় যুদ্ধে যদি জয় লাভ করে আমার কাছে আসতে পারবে তাহলে আমি তোমাকে তার হাতে তুলে দেবো। আপনি জান, আব্বা হুজুর, হ্যাঁ, কি বলছেন আব্বা হুজুর? আমি এখন উপযুক্ত বড় হয়েছি, ভালো মন্দ সিদ্ধান্ত নেবার অধিকার আমারও আছে, কিন্তু আপনি আমার কাছে কিছু জিজ্ঞেস করেননি কেন? মা, তুমি আমার একমাত্র কন্যা, তোমার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। তাই আমি ভাবছি সিপাহসালা গোলাম খাঁর হাতে যদি তোমাকে আমি তুলে দেই, সারাটি জীবন তুমি সুখে কাটিয়ে দিতে পারবি। আব্বা হুজুর, পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা কর্মের কর্তা, সকল শাস্ত্রী করে। এর অর্থ এর অর্থ আমার বিয়ে হয়ে গেছে আব্বা বিয়ে হুজুর। হয়ে গেছে। তোমার বিয়ে হয়ে গেছে বে, অথচ আমি তোমার আব্বা হুজুর, আমি জানি না তোমার বিয়ে হয়ে গেছে বে। ভালো কন্যা বা কোথায় তোমার বিয়ে হয়েছে বে? কে তোমার স্বামী বে? কোন দেশের শাহজাদার সাথে বে আমার কন্যা মা মালার সাথে হয়েছে? সে কোনো দেশের রাজকুমার নয় আব্বা হুজুর, তবে সে সামান্য একজন সাধারণ মানুষ। দেশে আপনার রাজ্যের ওই লাঠিয়াল মালিক সর্দারের ছেলে আবু কাসিমকে